আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। দলীয় কর্মসূচিতে ডায়মন্ড হারবার যাবার পথে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে তাঁর রিপোর্ট পাঠিয়েছেন বলে জানা গেছে। রিপোর্টে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আগাম খবর থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশককে দিল্লিতে ডেকে পাঠিয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গতকালের এই ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকার এবং রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে 19 এবং 20 ডিসেম্বর দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন বলে সূত্রের খবর। রাজ্যের মুখ্য সচিব নিজের সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সরে যাচ্ছেন বলে রাজ্যপাল জগদীপ ধনখড় অভিযোগ করেছেন। আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে শ্রী ধনখড় বলেন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি নিজের কাজ করছেন। মানবাধিকার দিবসে যেভাবে রাজ্যে বিরোধী নেতাদের উপর হামলা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরেই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, বিরোধীদের কাজ করতে দেওয়া হচ্ছে না। এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যে বিজেপির প্রচারাভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা অভিযোগ করেছেন। কলকাতার মেয়র রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী গতকাল অভিযোগ করেন, এই ঘটনা বিজেপির তরফে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। অন্যদিকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অশান্তির ঘটনার জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকেই দায়ী করেছেন। এদিকে গতরাতে দিল্লির বঙ্গভবনে কয়েকজন যুবক বিক্ষোভ দেখিয়েছেন বলে জানা যাচ্ছে। স্লোগান দিতে দিতে তারা বঙ্গভবনে ঢোকার চেষ্টা করলে মূল প্রবেশপথ বন্ধ করে দেয় নিরাপত্তারক্ষীরা। এরপর বিক্ষোভকারীরা বাইরের বোর্ডে কালো কালি স্প্রে করে দেয় বলে অভিযোগ। একটি এলইডি বোর্ডও ভাঙচুর করা হয়। গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা ব্যবসায়ী এনামুল হক আজ পশ্চিম বর্ধমানের আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর সে আদালতে আত্মসমর্পণ করল। অন্যদিকে এই একই মামলায় ধৃত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমারকে আজ সিবিআই আদালতে তোলা হয়েছে। 10 দিনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। বিজেপি নেতা মনীষ শুক্লা খুনে অন্যতম মূল চক্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে হানা দিয়ে বাসন্তীর বাসিন্দা নাসির আলী মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। এই নিয়ে এই ঘটনায় মোট 10 জন গ্রেপ্তার হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হবে। এ রাজ্যে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ গতরাতে বীরভূমের পাইকার থানা এলাকা থেকে নাজিবুল্লাহ নামের এক সন্দেহভাজন জেএমবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ধৃত নাজিবুল্লাহ শাকির আলী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মৌলবাদী উস্কানিমূলক প্রচার চালাতো বলে অভিযোগ। তার একটি ছাপাখানা থেকে প্রচুর মৌলবাদী প্রচার পুস্তিকা উদ্ধার হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু বৈদ্যুতিন সরঞ্জাম। তাকে আজ আদালতে তোলা হবে। সল্টলেকে এজি ব্লকে একটি বাড়ির ছাদ থেকে পুলিশ গতরাতে একটি নরকঙ্কাল উদ্ধার করেছে। বাড়িটির একতলায় কিছু পোড়া জিনিসও উদ্ধার হয়েছে। ওই পরিবারের বড় ছেলে নিখোঁজ হওয়ার ঘটনার তদন্ত নেমে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। নিখোঁজ ব্যক্তির মা ও ভাইকে প্রথমে আটক করা হয় এবং পরে তাদের জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। দেহাবশেষ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হজ যাত্রার জন্য আবেদনের সময়সীমা আরও 1 মাস বাড়ানো হয়েছে। 10ই জানুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি জানিয়েছেন। গতকালই ছিল হজ যাত্রার আবেদনের শেষ দিন। এখনও পর্যন্ত হজ যাত্রার জন্য 40,000-এর বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার সংকটজনক হলেও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রক্তচাপ, মূত্র ও রক্তে অক্সিজেনের মাত্রা সন্তোষজনক রয়েছে, তবে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে তাকে। দেশে করোনা সংক্রমণের হার আরও কিছুটা কমেছে। 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 29,398 জন। এই নিয়ে সারা দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 97,96,770 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালে তথ্য অনুযায়ী 24 ঘন্টায় আরোগ্য লাভ করেছেন 37,528 জন। ফলে মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হয়েছে 92,90,834। আরোগ্যের হার 94.84%। রাজ্যে নতুন করে 2,801 জন করোনা সংক্রমিত হওয়ায় এখনো পর্যন্ত মোট 5,13,752 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার মধ্যে 4,81,385 জন সুস্থ হয়েছেন। করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 93.70% পৌঁছেছে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ খবর দুপুর 3টে।